আদালতে রিমান্ড শুনানিতে এসে এবার স্বজনকে চিঠি দিয়ে গোপন বার্তা পাঠালেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলেও চিঠি নিয়ে সটকে পড়েন এনামুর রহমানের ভাই পরিচয় দানকারী অজ্ঞাত ব্যক্তি। বুধবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উঠানোর সময় এ চিঠি দেন ডাক্তার এনামুর রহমান। এদিন সকাল 9:30টার দিকে এনামুর সহ 4 জনকে আদালতে হাজির করা হয়। পুলিশ প্রহরায় তাদের 9:32 কাঠগড়ায় তোলা হয়। এ সময় এনামুর তার বাম পকেট থেকে সাদা কাগজের চিঠি বের করেন। বের করেই এক ব্যক্তির হাতে চিঠি তুলে দেন। পরবর্তীতে ওই ব্যক্তি নিজেকে এনামুর রহমানের ভাই বলে পরিচয় দেন। তবে ওই চিঠিতে কি বার্তা দিলেন জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। চিঠি নিয়ে দ্রুত সটকে যান। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. এদিন সাভারের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। শুনানিতে ডাক্তার এনামুর রহমান বলেন, এটা মিথ্যা কথা। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু তখন বিনামূল্যে চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছি। আমি নিজে গিয়েছি। জুলাই থেকে অক্টোবর 4 মাসে গুলিবিদ্ধ 290 জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিয়েছি। ওষুধ খাবার অপারেশন করিয়েছি। জরুরি বিভাগ থেকে আহত 576 জনকে চিকিৎসা সেবা দিয়েছি। সব রেকর্ডে আছে। রানা প্লাজার ভবন ধসের সময় 5,500 শ্রমিককে চিকিৎসা দিয়েছি এনাম মেডিকেল মানবিক হাসপাতাল। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।